সে বলল যে আপনি কসমো বাজার থেকে যে এতদিন কেনাকাটা করেছেন তার জন্য আপনার 309 টাকা কয়েন জমেছে। তো আপনি চাইলে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। দেখুন কি অঝোরে বৃষ্টি পড়তেছে। কাল রাত থেকে শুরু হয়েছে এত মুষলধারে বৃষ্টি, সকাল অবধি মানে 9টা 10টা অবধি বৃষ্টি হবেই। আর খিদে লাগবেই। ঘড়ি তো কারোর জন্য থেমে থাকবে না, সময়ের কাজ সময় করবে। তো এদিকে বৃষ্টি পড়তেছে আর আমি সকালে সমস্ত কাজ সেরে বৃষ্টিতে বন্ধুরা আজকে না অনেক ভিজেছি, মজা করেছি একাই। তারপরে সকালবেলায় এই যে চা করলাম। আর বৃষ্টির দিনে সকালবেলা না লাল চাটাই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই লাল চাই খায়। তো এই যে সকাল সকাল চা করা হয়ে গেল। তারপর তো বৃষ্টি পড়তেছে। আর আজকে সকালে আছে আমাদের একটা পুজো বাড়ি ইনভাইট। তো এখন সকাল ঠিক না, মানে দুপুর হয়ে গেছে, সে প্রায় 12:30 বাজে। তো দেখো যে আমি আমার বোন রেডি হয়ে গেছি, যাবো একটা পুজো বাড়ি, মানে কালী পুজো কালকে হয়েছিল আর আজকে প্রসাদ খাওয়া। যেহেতু সকাল থেকে বৃষ্টি, তাই আর কি সকালে যেতে পারিনি, এখন যাচ্ছি। এখন একটু বৃষ্টিটা কম, মানে নেই বলাই চলে, তবুও আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। তো আমি যাব, বুনু যাবে আর আমার বর যাবে। আর আমি এই দেখো শাড়ি পরে নিয়েছি, কারণ বৃষ্টির দিন যতই হোক। তবে আজকের আর কি অনুষ্ঠানটা হচ্ছে আমার যে বদ্দি আছে, মানে বড় ননদ, তার এক জায়ের বাড়িতে কালী পুজো। তো আজকে আমি ওই বাড়ি যাব প্রথমবার, তাই জন্য বৃষ্টি হলেও আর কি শাড়ি পরে নিলাম, যেহেতু বিয়ের পর আজকে আমি প্রথম যাব। তো আমরা চলে আসলাম। তো প্রথমে আমরা দিদি বাড়িতে ঢুকেছি, আর পাশাপাশি তো এখানে আমার ভাগনা আজকে অনেক দিন পর বর্ধমান থেকে বাড়ি ফিরলো। তো ও বাড়ি ফেরার পথে এখানে নিয়ে এসেছে মিহিদানা, তারপরে সীতাই মহাভোগ আর সন্দেশ। তো এগুলো প্রথমে আমাদেরকে খেতে দিয়েছিল, আর এরা এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে, মানে সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। তারপর চলে গেলাম আমরা পুজো বাড়ি। তো পাশেই যেহেতু, তো ওদের 2 তলায় ওরা আর কি থাকে, নিচতলাটা এখনও কমপ্লিট হয়নি। আর চলে গেলাম দেখো। আর এখানে এই যে ঠাম্মাটাকে দেখতে পারতেছেন, ইনি আর কি অনেক বয়স হয়ে গেছে, তাও আর কি এরকম। তো আমাকে আর কি দেখতে চেয়েছেন, তাই গেলাম। তো যেহেতু নতুন গিয়েছি, প্রণাম টনাম করলাম সবাইকে। আর নতুন না একটা ব্যাপার, সত্যি আমার না ভিডিও করতে খুব লজ্জা করতেছিল। আসলে নতুন, আজকে আমি প্রথম গিয়েছি, ভিডিও করব কে কী ভাববে, এরকম একটা ব্যাপার ভেবে না আমি সত্যি ওদের বাড়িটা ভিডিও করতে পাইনি। ভিতরটা কার সাথে আর কি দেখা করলাম, কাকে কাকে প্রণাম করলাম, এসব কিছুই আর কি তুলে ধরতে পারিনি। তো এই যে আমার বোনও একটু টুকিটাকি ভিডিও করেছে। এটা ছিল ওদের ড্রয়িং রুম, আর এটা একটা বেডরুম, আর এই যে এটা ঠাকুর ঘর এদিকে ছিল, আর এটা ছিল ওদের কিচেন। তো মেশ মোটামুটি সব কিছুই একটি সুন্দর দেখতে। আর তারপর সেকেন্ড ফ্লোরে এদিকে দেখো, মানে এটা ঘর করেনি, তো এদিকে ছাদে করেছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ, আর বাইরে করেছে এদিকে পূজা। দেখো প্রতিমাটা কি সুন্দর দেখতে। তারপর চলে গেলাম প্রসাদ খেতে। তা ওদের প্রসাদে ছিল এই যে খিচুড়ি, তারপরে পাঁচমিশালি ঘন্ট, সাথে ছিল পোলাও, তারপরে পনির পোস্ত, শেষে দিয়েছিল চাটনি, পাঁপড় আর পায়েস আর লুচি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তখন বেজে গেছে প্রায় 2:30। তো বাড়ি আসার পর তো যে ওদিক দিয়ে আবার গিয়েছিলাম বুনুর একটা দরকারে, যেটা আমি তোমাদেরকে পরে বলবো। আর দেখো এদিকে আমি একটা অর্ডার দিয়েছি মিশো থেকে, আমার কুর্তি, তো সেটাই এসেছে। তো সেটাই আমি এখন রিসিভ করতে এসেছি। হ্যালো বন্ধুরা, তো কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি। কালকে ওখান থেকে আসার পরে একটা যে পার্সেল এসেছিলো সেটা রিসিভ করার পর রান্না বাড়ি করেছিলাম আরও, তো অনেক কাজ করেছিলাম, পরে না মানে ক্লান্ত লাগতেছিলো, তাই আর আমি ব্লগটা শেষ করতে পারিনি। তো তোমাদের সাথে আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি। কালকে ওখান থেকে ফেরার পথে আমার ফোনে একটা কসমো বাজারের মানে ফোন আসে। তো সেখানে বলা হয় যে, তারাও একটু বলি, মোবাইলটা রাখবো কোথায়। তো ফোন আসে, বলল যে আপনি কসমো বাজার থেকে যে এতদিন কেনাকাটা করেছেন তার জন্য আপনার 309 টাকা কয়েন জমেছে। তো আপনি চাইলে আজকে অফার আছে, নিয়ে যেতে পারেন 309 টাকা, যে কোনো কিছু কেনাকাটা করতে পারেন। তো আমি তো ওখানেই ছিলাম, মানে চৌপতির ওদিকেই ছিলাম, আর রেডি ছিলাম, ভাবলাম যে ফ্রি ঠিক না, আমাদের কাছ থেকে কোনো না কোনো দিন তো সব কিছু বিষয়ে টাকা কেটে নিয়েছে। যেহেতু আমরা কেনাকাটা করলে, মানে ও আর আমি যদি কেনাকাটা করতে যাই না, আমার ফোন নাম্বারটাই দেওয়া হয়। তো সেহেতু আমার নামেই আর কি নাকি 309 টাকা কয়েন জমেছে। তো এরভাবে ফোন করলেও আমি তো একটু বিশ্বাস করতেছি, আবার করতেছি না, কারণ এরকম ফোন আমার ফোনে আর কোনো দিনও আসেনি। তা ওকে বললাম যে চলো চাই গিয়ে দেখি ব্যাপারটা সত্যি নাকি মিথ্যা।
তারপর গেলাম, গিয়ে দেখি হ্যাঁ ব্যাপারটা সত্যি। তারপরে ভাবলাম যে বুনু আমাদের বাড়ি এসেছে, তো বুনুর জন্য একটা জামা নেওয়া যাক। তারপরে চয়েস করে বুনুর জন্য একটা জামা নিয়ে আসলাম, কিন্তু 309 টাকা তাও বিল করতে পারিনি, কারণ আমার সেরকম কোনো কিছু কেনাকাটা ছিল না, শুধু বুনুর ড্রেসটাই নিয়েছি। আর ওর ড্রেসটা নিয়েছে 299 টাকা। তার মানে আমার এখনও মানে 9 টাকা 95 পয়সা এখনও আমার জমা আছে। তো চলো দেখাই এবার বুনুর জামাটা কেমন হয়েছে। কিরে, তো জামাটা যে আনলাম কালকে, দেখা। এদিকে দেখা, এদিকে। এই নর্মাল বাড়িতে পড়ার জন্য আর কি, বাড়িতেও ঠিক না, মানে ও যেহেতু টিউশন যায় এখন সকাল বিকেল, তো টিউশনেও যাওয়া যাবে এরকম একটা। আর এখন তো গরমের দিন, তাই আর কি চাইনিজ এটা। তো গায়ে ফেলে দেখা একটু। তো এই যে ওর জামাটা, এটা নিয়েছে 299 টাকা। আর কাপড়টা কিন্তু বেশ সফট আর মোলায়ম, একবার দেখো তোমরাই। তো কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাকা কিন্তু 299 টাকাই নিয়েছে, এই যে 299 টাকা। হ্যাঁ, এই দেখো বুনুকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ কেননা মানে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।